ছাদ বাগান দেখতে আসলে অনেক সুন্দর। এই ছাদ বাগান করতে কিন্তু শৌখিন মনের মানুষ না হলে আসলে সম্ভব না। এখানে যে পরিমাণ শ্রম দিতে হয় এবং যে পরিমাণ গাছের চারাগুলোর যত্ন নিতে হয়, আসলেই শৌখিন মানুষ না হলে কোনোভাবেই সম্ভব না। কারণ ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের ফল ফ্রুটসের গাছ রয়েছে। আমরা যদি শুরু থেকে দেখাতে চাই, সেটি হচ্ছে ছাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আনারস। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আনারস। দেখছেন আনারস গাছ রোপণ করা হয়েছে আনারসের। আমরা আরও কিছু দেখাতে চাই, সেটি হচ্ছে বরই গাছ। ছোট ছোট বরই দেখতে পাচ্ছেন। আরও কিছুদিন পর এই বরইগুলো পাকলে তারপর খাওয়া যাবে। এখনও খাওয়া যায়, তারপরও সুস্বাদু হবে পাকার পর। আমরা যদি আরও একটু দেখাতে চাই, দেশীয় মালটা এখনও ছোট, এগুলো হলো দেশীয় মালটা। এই দেশীয় মালটাগুলো আসলে এই ছাদ বাগানেই উৎপাদন হচ্ছে। আমরা যদি দেখাতে চাই কচু গাছ, একেবারে ছাদ বাগানের ড্রামের মধ্যেই কিন্তু এই কচু গাছ উৎপাদন হচ্ছে। একই সাথে এটিও আরেকটা দেশীয় মালটার গাছ। বেশ মালটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো মালটা। এদিকে পেয়ারা গাছ, ছোট ছোট পেয়ারা ধরছে। আমরা যদি আরেকটা দেখাতে চাই, সেটি হচ্ছে ড্রাগন। এখনো ড্রাগন ফ্রুটস আমরা দেখতে পাচ্ছি না, হয়তো বা পরে আরও সময় লাগবে। আরেকটা ছোট বরই গাছ, যেটা একটা ছোট ড্রাম কেটে সেখানে মাটি দিয়ে এই বরই গাছটি তোলা হয়েছে। আমরা এটা দেখতে পাচ্ছি, আরেকটা দেখতে পাচ্ছেন লেবু গাছ। অনেকগুলো লেবু আছে, দেখেন অনেকগুলো লেবু। আসলে ছাদ বাগানের মাধ্যমে যে কত কি করা যায়, যে সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। ছোট ছোট পেয়ারাতে কিন্তু পলি দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, যেন কোনো পোকামাকড় থেকে রক্ষা পায়। দেখতে পাচ্ছেন পেয়ারা গাছের যেই পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো ছোট ছোট পলি দিয়ে কিন্তু আটকানো আছে, যাতে কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে। আসলে বেশ সুন্দর দেখাচ্ছে। একই সাথে যদি আমরা দেখাতে চাই ডালিম গাছটা একটু অপুষ্টিহীনতায় ভুগলেও কিন্তু ডালিম দেখতে পাচ্ছেন। এটা সম্ভবত বিভিন্ন কারণে অপুষ্টিহীনতায় ভুগছে। আমরা যদি দেখাতে চাই পুদিনা পাতা, যেটি রমজানে বেশ চাহিদা থাকে এই পুদিনা পাতা। আসলে নানা ধরনের গাছ রয়েছে, যেগুলো আমাদের নিত্যদিনের ফল ফ্রুটসের চাহিদা, শাকসবজির চাহিদা মেটায়। সেই রকম ফল ফ্রুটস এবং শাক সবজির চারাগুলো এখানে আছে, গাছগুলো এখানে আছে, ফলমূলগুলো এখানে আছে। তো আসলে একজন শৌখিন মানুষ যখন ছাদ বাগান করতে যায়, তিনি সবার আগে তার শৌখিনতাটা দেখেন, এবং তিনি এই ছাদ বাগানে এসে উপভোগ করেন। তার পরিচর্যাকৃত গাছগুলো যখন ফল দেয়, ফলগুলো যখন বড় হয়, সেগুলো আসলে নিজের পরিচর্যা করা গাছ বড় হচ্ছে, ছোট থেকে ফল দিচ্ছে, ফলগুলো পাকছে, সব কিছু মিলিয়ে আসলে উপভোগের মতো। তাই আমাদের যাদের সুযোগ আছে, এই সুযোগটি কাজে লাগানো যায়। একই সাথে এই ছাদ বাগান কিন্তু আমাদের অক্সিজেনের চাহিদাও পূরণ করবে। আমরা যদি আরেকটা দেখাতে চাই, বড় মরিচ গাছ, বড় মরিচ দেখতে পাচ্ছেন, বড় মরিচগুলো। তো সব মিলিয়ে আসলে দেখতে বেশ অপরূপ
সৌন্দর্য, বেশ সুন্দর একটা পরিবেশ, যেখান থেকে যেই ছাদ বাগানে বসে আসলে খুব সুন্দর একটা বিকেল কাটানো যায়, সৌন্দর্য উপভোগ করা যায়। এগুলো হচ্ছে ঔষধি গাছ। এই ঔষধি গাছ কিন্তু ঔষধি গাছ, এগুলোকে বলে হচ্ছে পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা, পাথরকুচি পাতাগুলো কিন্তু বিভিন্ন ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন ওষুধের বিপরীতে ব্যবহার করা হয়। আসলে দেখার মতো। তো আমাদের সময় সুযোগ জায়গা থাকলে এমন ছাদ, খোলা ছাদকে নিজেদের সময় কাটানো, নিজেদের শৌখিনতা এবং চাহিদা পূরণের জন্য এমন একটি ছাদ বাগান গড়ে তোলা যায়। দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ড্রামের মধ্যে মাটি দিয়ে, সার দিয়ে ছোট থেকে এই চারাগুলোকে ছাদ বাগানে ফল দেওয়ার উপযোগী করা হয়েছে। ফল ধরেছে ইতিমধ্যে, পরবর্তীতে এই ফলগুলো পাকবে, তারপর খাওয়া হবে। একই সাথে সৌন্দর্য উপভোগ করা যাবে, অক্সিজেনের চাহিদা পূরণ হবে। সব মিলিয়ে বেশ অপরূপ।